আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না, আজকে আমার এই মসজিদে শেষ জুম্মা। আর হয়তো কোনোদিন আপনাদের এই মসজিদে স্টেজে উঠে কোনোদিন বক্তব্য দেওয়া সৌভাগ্য হবে কি হবে না তা বলতে পারছি। তবে মনে হয় আজকে আমার এই মসজিদের জুম্মার নামাজ শেষ সমাজ। সম্মানিত হাজির, যদি কথা হয় ইমামকে বিদায় করে আপনারা কথা তুলবেন। বিদায়ের সময় হয় না, বিদায়ের সময় আমার কথা শুনে আমার গ্রামের পাশে আমি ইমামতির দায়িত্ব পেয়েছি। যেহেতু বাড়ির কাছে সুযোগ সুবিধা অনেক, আমাকে চলে যেতে হবে। একদিন তো সবাই চলে যাবে, সবাইকে যেতেই হবে। মনে করেন আমি আপনাদের এভাবেই চলে যাচ্ছি, আমাকে দয়া করে মেহরবান করে সকলের অন্তর থেকে আমাকে মাফ করছেন বলেন আলহামদুলিল্লাহ। ওরা তো আছে, যারা তো দায়িত্ব আছে, আমি বললাম যে আমি বিষয় পেয়েছি, আমাকে চলে যেতে হবে। দায়িত্বে ওরা আছে, আমার সুবিধা শুনেন, আমার কথা না বাড়িয়ে শুনেন, চাচা শুনেন, আমাদের টাইম হয়েছে সৃষ্টি করার এখানে পৃথিবীরা তো আসা তুমি না করো, ফেতনা হলো অত্যাচারিত মারাত্মক। আমাদের টাইম বাড়ে আবার আমি তো বিদায় নিলাম। যদি কথা হয় ইমামকে বিদায় করে আপনারা কথা তুলবেন। বিদায়ের সময় হয় না, বিদায়ের সময় মিটিং করে না, আমরা করবো করবো, সভাপতি কিন্তু মিটিং করে না, আমরা মুসল্লিরা করবো। এই 3টি বছর ধরে আমি আপনাদের সামনে থেকেছি, কারো সন্তানের মতো, কারো ভাতিজার মতো, কারো ভাইয়ের মতো। যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকে, আপনারা দুঃখ পেয়ে থাকে, অবশ্যই আপনাদের সন্তান সমতুল্য মনে করে ক্ষমা করে দেবেন। যেহেতু আমি ছোট্ট একটা মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার গুণ। আপনারা এতদিন আমার পিছনে নামাজ পড়লে আমি এটাই গরিব কিছু মনে করি। এখানে আমার কথা শেষ করে আপনারা কথা বলেন না, যেহেতু নামাজের টাইম চলে যাচ্ছে। আমি শুধু বিদায় নিলাম আপনাদের কাছে। আমরা দিলাম না, যারা কবলা জুমা জায়গা সুন্নাত পড়েন তারা করেন, যারা কবলা জুমা জায়গা সুন্নাত পড়েন তারা করেন। রামবাসী কি সভাপতি করে দিল, সভাপতি 1 লাখ 4 বাদ দিলে